এটা কোন আইনের কোন ধারায় লেখা আছে যে সাধারণ মানুষ বিনা দোষে জেল কাটবে? রাতের অন্ধকারে রাজ্যের পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মা বোনেদের তাদের নোংরা ভাবে তাদের চোবে না, তাদের নোংরা ভাষায় গালাগালি করবে। এটা কোন ভাষায় লেখা আছে, কোন আইনে লেখা আছে? পুলিশ যদি অ্যারেস্ট না করতে পারে, রাজ্যের পুলিশ লিখিতভাবে দিয়ে দিক। সিরাজ ডাক্তার, যাকে এই শেখ শাহজাহানের ভাই, যাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তো এখনো খোলা বাজারের মতো তো ঘুরে বেড়াচ্ছে। মা বোনের আন্দোলন করলে মা বোনের দৌড়ে দৌড়ে মারছে, ট্যাং ধরে টানছে, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে, আর পুলিশ খুঁজে পাচ্ছে না। সেই জন্য ভয় আজকে কেউ বেরোয়নি। বেলমজুর 2 নম্বর অঞ্চল, সেখানে গীতাবরের বাড়িতে এসেছি। 12 তারিখে যে আমাদের থানা দেওয়া যে বিক্ষোভ মিছিল ছিল, সেই মিছিলে এই গীতাবরও সেখানে ছিলেন। আমরা সেখানে শুধুমাত্র বিনা দোষে অ্যারেস্ট করছে, আর যারা দোষী তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, যারা দোষী না, যারা সাধারণ পাবলিক তাদের কেন অ্যারেস্ট হচ্ছে, আমরা এই কারণে একটা বিক্ষোভ মিছিল দেখিয়েছিলাম, থানা ঘেরাও করেছিলাম। আমরা পুলিশ প্রশাসনের কাছে যাদের উপরে অত্যাচার করেছে তাদেরকে নিয়ে এফআইআর দায়ের করতে গেছিলাম। সেখান থেকে 13 তারিখে এই গীতা বরকে অ্যারেস্ট করা হয়েছে। একে সকালবেলা ঘুমের থেকে ওঠার সাথে থেকে জোর করে পুলিশ টেনে হিঁচড়ে রাস্তা থেকে তুলে নিয়ে চলে যায়। তারপরে এই সিরাজউদ্দিন, যাকে সিরাজ ডাক্তার, যাকে এই শেখ শাহজাহানের ভাই, যাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তো এখনো খোলা বাজারের মতো তো ঘুরে বেড়াচ্ছে। মা বোনের আন্দোলন করলে মা বোনের দৌড়ে দৌড়ে মারছে, ট্যাং ধরে টানছে, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে, আর পুলিশ খুঁজে পাচ্ছে না। পুলিশ খুঁজে পাচ্ছে না, এটা কিরকম ধরনের কথা? এটা পুলিশের কি এটা কি নাটক, নাকি রাজ্যের পুলিশের নাটক শুরু হয়ে গেছে? এটা কি নাটক করছে না অভিনয় করছে? এটা কি করছে? এখানে এই শক্তিপদ রাউত, ইনিও হুমকি দিচ্ছেন এই সিরাজ ডাক্তারের এই মানে পোশাক গুন্ডা, ইনিও হুমকি দিচ্ছেন। আজকে যদি এরকম করতে থাকেন, দিনের পর দিন যদি এরকম মানুষের উপর মিথ্যে কেস দিয়ে তাদের ঘরে ঢুকে রাতের অন্ধকারে ডাকাতের মতো ঘরে ঢুকছেন, বেলেট দিয়ে দাউলি দিয়ে দরজা খুলে বেড়ার দরজা কেটে ঘরে ঢুকছেন, ঢুকে মেয়ে ছেলে বেটা ছেলে কাউকে মানছেন না, প্রত্যেককে মারধর করছেন, তাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন। এটা তো মানসিকতা নয়, এটা তো আইন, এটা রাজ্যের পুলিশের এটা আইন নয়। রাজ্যের পুলিশ কি করে করছে এটা? আর যে সিরাজ ডাক্তার, তাকেও কেন এখন অ্যারেস্ট করছে না? তাকে তো লকআউট মানে জারি করা হয়ে গেছে, তাকে কেন এখন অ্যারেস্ট করা হয়নি? এখনো কেন এদেরকে এই মজুদ মোল্লা, এই আক্তার মীর, এরা 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 এই শক্তিভঙ্গ, এদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এরা এখনো খোলা বাজারের মতো ঘুরে বেড়াচ্ছে কি করে? এরা অপরাধ করছে, আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষের ঘরে ঘরে ঢুকে এই অত্যাচার গুলো করছে কেন? রাজ্যের পুলিশ আজকের যে মানুষগুলোর পাশে দাঁড়ানো, যাদের জন্য সুরক্ষিত দেওয়া, যাদেরকে নিরাপদ দেওয়া, তাদেরকে নিরাপদ দিচ্ছে না। আজকের কাদের নিরাপদ দিচ্ছে? এই সিরাজ ডাক্তারের মতো গুন্ডা বাহিনীদের সাথে তাদেরকে সাহায্য করছে, তাদেরকে রক্ষা করছে। কেন করছে এটা? এটা কোন আইনের কোন ধারায় লেখা আছে যে সাধারণ মানুষ বিনা দোষে জেল কাটবে? রাতের অন্ধকারে রাজ্যের পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মা বোনেদের তাদের নোংরা ভাবে তাদের চোবে না, তাদের নোংরা ভাষায় গালাগালি করবে। এটা কোন ভাষায় লেখা আছে, কোন আইনে লেখা আছে? এই আন্দোলন চলবে, এই আন্দোলন রোজ চলবে, যেরকম চলছে মা বোন সেই আন্দোলন চালাবে যতক্ষণ এই সিরাজ ডাক্তার, যতক্ষণ এই মজিদ মোল্লা, এরা যতক্ষণ অ্যারেস্ট হবে এই আন্দোলন চলবে। আর এই অ্যারেস্ট হতেই হবে। রাজ্যের পুলিশ যদি অ্যারেস্ট না করতে পারে, রাজ্যের পুলিশ লিখিতভাবে দিয়ে দিক যে আমরা এরা দোষী, এদেরকে অ্যারেস্ট করতে পারছি না, আমরা আমাদের জায়গা থেকে আমরা সরে যাচ্ছি, আপনারা অন্য জায়গায় দেখুন, আমরা আমাদের ব্যবস্থা করে নেবো। বড় যা বড় দিদি, আমি ওই দিক থেকে এসে ওই দিকে মানে যাই মাঝে মাঝে বাথরুম করতে আমি নিজের চোখে দেখলাম। ও ঘুমের থেকে উঠেছে, উঠে খুলে রাস্তা জাস্ট বেরোবে, হয়তো হাত ধরে ঘাপ করে তুলে নিয়ে গেল। আর তক্ষুনি ঘুরে আসে, আমার বাড়িতে একটা ভাগ্নি থাকে, আমি ওকে জিজ্ঞেস করলাম তোর মেজকে কি তুলে নিয়েছে? বলছে আমিও তো সঠিক জানি না। জামা ছিল শাড়ি, সেই শাড়িটা পরে আসে ছেড়ে দিয়েছে। আরে দাদা 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 একটু এ করে দাদা।
মেয়েদেরকে যাবে তো এখনো তো তোমাদের টিএমসি নেতা এখনো তো ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, সেগুলো বলো যে ভয় দেখাচ্ছে আমাদের এখন এই শান্তি এই যে লোকগুলো 40 ব্যালি নিয়ে যায় এই 4 জনে 40 ব্যালি নিয়ে বলতে আবার মস্ত